আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আর আমি অবশ্যই অবশ্যই তাদের তওবা কবুল করব যারা ভুলবশত মন্দ কাজ করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে, অতঃপর অনতি বিলম্বে তওবা করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলে, চুরি করে, মিথ্যা বলে, নামাজ ছেড়ে দেয়, এরপরে সাথে সাথে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন হতাশ হওয়া যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম আপনারা প্রত্যেকেই জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে মসজিদে নববীতে ইশার নামাজ জামাতের সাথে আদায় করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির দিকে যাবে, ঘরের ভিতরে প্রবেশ করবে, আর দরজার সামনে একজন মহিলা সামনে দাঁড়িয়ে গেল আর ডুকরে ডুকরে কান্না শুরু করলো। আবু হুরায়রা বললেন, কি মতলব, তোমার কি কারণ, কান্নার কারণটা কি, তুমি কি করেছো? মেয়েটি বলছে, আমি অনেক অপরাধ করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি অপরাধ করেছি, আমি ক্ষতবিক্ষত করে ফেলেছি, আমি বহু গুনাহ করে ফেলেছি। আবু হুরায়রা মহিলাকে বললেন, তুমি কি গুনাহ করেছো? মহিলাটি বলল, ও আবু হুরায়রা, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ব্যভিচারে লিপ্ত হয়েছি, জিনা করেছি। শুধু তাই না, আমার গর্ভে একটি সন্তান চলে আসে, সেই সন্তানকে নিজ হাতে আমি সেই সন্তানকে হত্যা করেছি। এতগুলো অপরাধ আমি নিজ হাতে করেছি। আবু হুরায়রা বলো বলো, আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, অসম্ভব, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তোমার মতো নাফরমান, তোমার মতো নিকৃষ্ট, তোমার মতো খারাপ মহিলা আসমানের নিচে আর নাই। মহিলাটি কথা শোনার সাথে সাথে কান্না আরো বেড়ে গেল। তিনি কাঁদতেই কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা এরপরে তিনি মনে মনে করলেন, আল্লাহর নবী আমার জীবদ্দশায় থাকায় আমি একটা রায় দিয়ে দিলাম, তার কাছে আমি কোনো ফয়সালা শুনলাম না, আমি একটা রায় দিয়ে দিলাম। তার চিন্তা হয়ে গেল, টেনশন পেরেশান শুরু হয়ে গেল। আবার ফজরের নামাজের সময় মসজিদে নববীতে ফজরের জামাতের সাথে আদায় করে আল্লাহর নবী বিশ্ব নবীকে সমস্ত ঘটনা, সমস্ত হিস্টোরি, ইনসিডেন্ট সব শোনানোর পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তুমি তো জবাব সঠিক দিতে পারোনি, তুমি তো উত্তর দিয়েছো, ভুল উত্তর দিয়েছো। তুমি কি কোরআনের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতটা পড়োনি? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত ১৯ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠায় ক্লিয়ার করে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, আর ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সমস্ত অপরাধগুলো আমি ক্ষমা করে দেব। শুধু অপরাধ ক্ষমা করেই ক্ষান্ত হবে না, তাদের অপরাধগুলা, পাপগুলা নেকি দিয়ে সব পূরণ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আবু হুরায়রা এই কথা মেয়েটার কাছে বলে দিলেন, তিনি খুশি হয়ে গেলেন। প্রিয় হাজরিন, তো বলছিলাম অপরাধ করেছি, নামাজ পড়তে পারিনি, জিনা করেছি, মিথ্যা বলেছি, আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ রহমত থেকে, দয়া থেকে, অনুগ্রহ থেকে হতাশ হওয়া, নিরাশ হওয়া যাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়া শেষ হবে, আওয়াজ করে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন। আমরা দুনিয়ার কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো বিডিআর, কোনো ওসি, কোনো ডিসি, কোনো এসপি, কোনো প্রেসিডেন্টের প্রশংসা করেছে না, সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে যে মহান আল্লাহ তাআলা আপনার মাথার চুল থেকে পাতালু পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি দিয়েছে, আপনার শ্রবণ শক্তি দিয়েছে, আপনার বাহু শক্তি দিয়েছেন। যে সেই মহান আল্লাহ তাআলা আসমান যার, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। অতএব আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর দেবেন, সেই রবের নামে শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করতে হবে। এতে কোনো ভয় পাওয়া, কোনো লজ্জা পাওয়া যাবে। উচ্চস্বরে আল্লাহু আকবার বলবেন, আপনার গোপন রোগ, হার্টের রোগ আল্লাহ ভালো করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষ তোমরা শুনে রাখো, গুনাহ করেছো, অপরাধ করেছো, নিজের জীবনটা ক্ষতবিক্ষত করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, হতাশ হও না। আল্লাহ তাআলা সমুদয় পাপ তোমাদের ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি কি পাপ করেছেন? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াহশী তিনি একবার নবীজির কাছে, ওয়াহশীকে চিনতে পারছেন তো? ওয়াহশী হচ্ছে আমির হামজার ঘাতক। ওয়াহশী একবার নবীজির কাছে চিঠি পাঠালেন যে আপনি তো বলেছেন যে যারা জিনা করে, মানুষ হত্যা করে, শিরক করে, তাদের কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হবে, কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি পাবে। তো আমি তো এগুলো সব করেছি, আমার কোনো পথ আছে বাঁচার? তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন সূরা ফুরকানের, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। তো ওয়াহশী বলছে, এতগুলা শর্ত আমার দ্বারা মানা সম্ভব না, অন্য কোনো পথ আছে নাকি? সে সময় আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হ্যাঁ, একমাত্র শিরক বাদে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। তো ওয়াহশী বলছে, জানি না আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে তোমরা নিরাশ হতাশ হও না, সমুদয় পাপ তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহি বিহামদি। তাহলে ঈমানদারদের যে 9টা কোয়ালিটি, 9টা বৈশিষ্ট্যর কথা এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, তার ভিতরে 1 নাম্বার, ঈমানদারদের 1 নাম্বার গুণ হলো তারা তওবা করে। যারা তওবা করে এবং ইস্তিগফার করে তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। এরপরে ঈমানদারদের 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার গুণ, 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ আবিদুনা, তারা ইবাদতকারী, আল্লাহ তাআলার ইবাদত করে। এই পৃথিবীতে আপনাকে, আমাকে, মানবকে এবং জিন জাতিকে সৃষ্টি করার লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, মিশনটা কি? আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে আর জিন জাতিকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী, আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। এই ইবাদত শুধুমাত্র মসজিদে আর মাহফিলে আর খানকায় আর দরগায়
আর মাদ্রাসায় বিশেষ কায়দায় বিশেষ জায়গায় ইবাদত করলে হবে না। ইবাদতটা আপনাকে করতে হবে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা পরতে পরতে, সকল মোহনায়, সকল আঙ্গিনায়, সকল ক্ষেত্রে, সকল পদক্ষেপে একমাত্র ইবাদত করতে হবে কার? আপনি যদি বলেন আমি অনেক গরিব ছিলাম, আপনি যদি বলেন আমি অনেক অসুস্থ ছিলাম, আপনি যদি বলেন আমার অনেক সম্পদ ছিল, অনেক ব্যবসা ছিল, এই সমস্ত কথা বলে পার পাওয়া যাবে না। প্রিয় হাজরিন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেবে, হাজির করে দাঁড় করে দেবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যাবে। আপনি যদি বলেন আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে থাকতাম, আমি ক্লিনিকে থাকতাম, আমার জ্বর বিভিন্ন, আমার রোগ বলে মজবুত হতো, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা দাঁড় করে দেয়, আইয়ুবের মাথা চুল থেকে পা তালু পর্যন্ত 18 বছর তিনি রোগাক্রান্ত ছিলেন, আল্লাহর কাছে অভিযোগ করেননি, আল্লাহ জিকির এক মুহূর্তের জন্য ছাড়েনি। জোরে বলে আল্লাহু আকবার। এজন্য আপনাকে প্রত্যেকটা মুহূর্তে ইবাদত করতে হবে। আপনি যদি মনে করেন আমার অনেক সম্পদের কারণে আমি ইবাদত করতে পারিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার সামনে পাঠিয়ে দেবে, সামনে দাঁড় করিয়ে দেবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর বাদশা ছিলেন। শুধুমাত্র এই 56,000 বর্গ মাইল, 68,000 গ্রামের বাংলাদেশে এতটুকু না, সারা পৃথিবীর বাদশাহিত্য করেছে, রাজত্ব করেছে 4 জন ব্যক্তি, 2 জন মুসলমান আর 2 জন কাফের, এর ভিতরে একজন মুসলমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও আল্লাহর ইবাদত এক মুহূর্তের জন্য ত্যাগ করেননি। ওই জন্য আপনি যদি বলেন আমার অনেক সম্পদ, অনেক জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বিজনেস আছে, এজন্য আমি ইবাদত করার সময় পাইনি, এই কথা বললে আপনি পাবেন না। প্রিয় হাজরিন, এজন্য আমরা প্রত্যেক দিন প্রতি নামাজে প্রত্যেক ওয়াক্তে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহর ইবাদত করতে হবে, আর সাহায্য চাইতে হলেও আল্লাহর কাছে চাইতে হবে। আর ইবাদত আমাদের প্রত্যেকটা মুহূর্তে করতে হবে। বলছিলাম ইবাদত শুধু জায়গায় করলে হবে না, প্রতিটা ক্ষেত্রে করতে হবে। এজন্য একটা আয়াত কারিমা বলে আমি আলোচনার ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা দ্বিধা দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। যখন সে সুখে থাকে, যখন সে শান্তিতে থাকে, যখন সে কল্যাণ প্রাপ্ত থাকে, তখন আল্লাহর ইবাদত করে। আর যখন পূর্বের অবস্থায় ফিরে যায়, বিভিন্ন পরীক্ষায় পড়ে যায়, তখন আল্লাহর ইবাদত ছেড়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুনিয়ায় লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, আর আখিরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতেও তারা অপমানিত হবে। এজন্য আমাদের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আমানুদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবেই আমাদেরকে দাখিল হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে বাস্তব জীবনে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার, আমল করার, পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আখির দাওয়ানা। সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে উপস্থাপন করব কিছু কথা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আমাদের কাছে যে কিতাবটা দিয়েছে, যত নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআন। এবং আপনি ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবারের, সমাজের, রাষ্ট্রের সকল ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যন্ত
আপনার যা প্রয়োজন দরকার সব কিছু সমাধান, উত্তর, অ্যান্সার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সিনার ভিতরে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিলাম। এই কোরআনের ভিতরে সব কিছু আছে। এখন এই দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিকের জন্য। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখেরাত, পরকাল শুরু আছে, কোনো শেষ নেই, অনন্তকাল সেখানে থাকা লাগবে। এখন বুদ্ধিমান তারাই যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার পরে পরবর্তী জিন্দেগি, কবরে, আলেমে বারজাখ, এই আখেরাতের কথা ভাবে, চিন্তা করে, তারাই বুদ্ধিমান। মৃত্যুর কথা যারা চিন্তা করে, দুনিয়ার জীবন যে কোনোভাবেই চলে যাবে, আপনি মাছ দিয়ে হোক, গোশত দিয়ে হোক, আর কাঁচা মরিচ দিয়ে যেভাবে আপনি চলেন, খান, চলে যাবে দিন। কিন্তু আখেরাতে জান্নাত হোক অথবা জাহান্নাম, যেটা হোক স্থায়ী। এজন্য আমাদেরকে এই দুনিয়ার থেকে জান্নাত অর্জন করার যে মাধ্যম, সেগুলো অর্জন করতে হবে। এখন জান্নাতে যদি যেতে হয় তাহলে আপনাকে শর্ত, কন্ডিশন, মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। এখন ইমানদার কারা, এদের পরিচয়টা কি, কোয়ালিটি কি, এবং ইমানদার যারা তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে ইমানদারদের বৈশিষ্ট্য, কোয়ালিটি জানিয়েছেন। 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরা তওবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইমানদারদের 9টা কোয়ালিটির কথা, 9টি বৈশিষ্ট্যর কথা বলেছেন। এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে কি আছে না নাই? যদি থাকে আলহামদুলিল্লাহ, আর না থাকলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অর্জন করা লাগবে, তাহলে আমরা কামিয়াবি হব। প্রিয় হাজরিন, সূরা তওবার 112 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইমানদার, যারা মুমিন, মুত্তাকিন, পরহেজগার, খোদাভীরু, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, খাস বান্দা, তাদের 9টা কোয়ালিটি, 9টা বৈশিষ্ট্য, 9টা গুণ আলোচনা করেছেন। এখন আমরা মিলাই এর ভিতরে আমাদের বৈশিষ্ট্য আছে কিনা। 1 নাম্বার, আত্তাইবুনা, তারা তওবা করে। এই পৃথিবীতে প্রতিটা মানুষ অপরাধ করে, গুনাহ করে, কিন্তু যারা তওবা করে তারাই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন নার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইমানদার ব্যক্তিদের 9টা গুণ, 9টি বৈশিষ্ট্য আছে। যারা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, তারা যাবে জান্নাতে।
এক নাম্বার গুণ হলো তারা তওবাকারী আত্তাইবুনা, তারা তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ করার পরে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে। আর যারা তওবা করে তাদের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন। আপনি যত গুনাহ করেছেন মন খারাপ করা যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অন্য আয়াতে জানিয়েছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের অপরাধ, তাদের পাপগুলো সব ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার তিনটা শর্ত রয়েছে। এক নাম্বার, অতীতের গুনাহ থেকে ফিরে আসতে হবে। দুই নাম্বার, নিজের গুনার জন্য অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত হতে হবে। তিন নাম্বার, আর কখনো গুনায় লিপ্ত হব না, গুনাহ করব না, এই প্রমিস, প্রতিজ্ঞা, সিদ্ধান্ত, ডিসিশন আপনাকে নিতে হবে। এই তওবা সম্পর্কে কোরআনে অসংখ্য অগণিত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তওবা করলো সে ব্যক্তি নিষ্পাপ, মাসুম বাচ্চার ন্যায় পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। এখন এই তওবা কাদের কবুল হবে এবং কাদের কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না? এক শ্রেণীর মানুষ নাফরমান, তাদের তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সেই হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া কারা একটু জানা দরকার। আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আর তাদের জন্য কোনো তওবা নেই যারা গুনাহ করতেই থাকে, জিনা ব্যভিচার করতেই থাকে, চুরি করতেই থাকে, ডাকাতি করতেই থাকে, সুদ ঘুষ খেতেই থাকে, গুনার উপরে অবিচল থাকে, লজ্জিত হয় না, অপরাধ করার পরে নিজেকে দোষী মনে করে না, গুনাহ করতেই থাকে। যখন তাদের মাথার উপরে মৃত্যু চলে আসে, মালাকুল মউত আজরাইল চলে আসে, তখন তারা বলে আমরা তওবা করেছি, ফিরে আসছি। আল্লাহ বলেন, না 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 না, তাদের জন্য আর তওবা নেই যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় হাজরিন, আপনাকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আপনার বডি থেকে নিঃশ্বাস আপ ডাউন স্তব্ধ হয়ে গেলে দুনিয়ার থেকে চলে যেতে হবে। অতএব এই জীবন থাকতে থাকতেই এখনই ফিরে আসতে হবে। এখন যাদের তওবা আল্লাহ কবুল করবে, গ্রহণযোগ্য হবে, মঞ্জুর হবে, যার তওবাটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে, তারা কারা, সেই সৌভাগ্যবান কারা, তাদের পরিচয়টা কি, এটাও আমাদের জানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ক্লিয়ার করে জানিয়ে দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম
وكان الله عليما حكيما الله أكبر আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আর আমি অবশ্যই অবশ্যই তাদের তওবা কবুল করব যারা ভুলবশত মন্দ কাজ করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে, অতঃপর অনতি বিলম্বে তওবা করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলে, চুরি করে, মিথ্যা বলে, নামাজ ছেড়ে দেয়, এরপরে সাথে সাথে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন হতাশ হওয়া যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম আপনারা প্রত্যেকেই জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে মসজিদে নববীতে ইশার নামাজ জামাতের সাথে আদায় করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির দিকে যাবে, ঘরের ভিতরে প্রবেশ করবে, আর দরজার সামনে একজন মহিলা সামনে দাঁড়িয়ে গেল আর ডুকুরে ডুকুরে কান্না শুরু করলো। আবু হুরায়রা বললেন, কি মতলব, তোমার কি কারণ, কান্নার কারণটা কি, তুমি কি করেছো? মেয়েটি বলছে, আমি অনেক অপরাধ করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি অপরাধ করেছি, আমি ক্ষতবিক্ষত করে ফেলেছি, আমি বহু গুনাহ করে ফেলেছি। আবু হুরায়রা মহিলাকে বললেন, তুমি কি গুনাহ করেছো? মহিলাটি বলল, ও আবু হুরায়রা, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ব্যভিচারে লিপ্ত হয়েছি, জিনা করেছি। শুধু তাই না, আমার গর্ভে একটি সন্তান চলে আসে, সেই সন্তানকে নিজ হাতে আমি সেই সন্তানকে হত্যা করেছি। এতগুলো অপরাধ আমি নিজ হাতে করেছি। আবু হুরায়রা বলো বলো, আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, অসম্ভব, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তোমার মতো নাফরমান, তোমার মতো নিকৃষ্ট, তোমার মতো খারাপ মহিলা আসমানের নিচে আর নাই। মহিলাটি কথা শোনার সাথে সাথে কান্না আরো বেড়ে গেল। তিনি কাঁদতেই কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা এরপরে তিনি মনে মনে করলেন, আল্লাহর নবী আমার জীবদ্দশায় থাকায় আমি একটা রায় দিয়ে দিলাম, তার কাছে আমি কোনো ফয়সালা শুনলাম না, আমি একটা রায় দিয়ে দিলাম। তার চিন্তা হয়ে গেল, টেনশন পেরেশান শুরু হয়ে গেল। আবার ফজরের নামাজের সময় মসজিদে নববীতে ফজরের জামাতের সাথে আদায় করে আল্লাহর নবী, বিশ্ব নবীকে সমস্ত ঘটনা, সমস্ত হিস্টোরি, ইনসিডেন্ট সব শোনানোর পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তুমি তো জবাব সঠিক দিতে পারোনি, তুমি তো উত্তর দিয়েছো, ভুল উত্তর দিয়েছো। তুমি কি কোরআনের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতটা পড়োনি? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত ১৯ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠায় ক্লিয়ার করে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, আর ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সমস্ত অপরাধগুলো আমি ক্ষমা করে দেব। শুধু অপরাধ ক্ষমা করেই ক্ষান্ত হবে না, তাদের অপরাধগুলা, পাপগুলা নেকি দিয়ে সব পূরণ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আবু হুরায়রা এই কথা মেয়েটার কাছে বলে দিলেন, তিনি খুশি হয়ে গেলেন। প্রিয় হাজরিন, তো বলছিলাম অপরাধ করেছি, নামাজ পড়তে পারিনি, জিনা করেছি, মিথ্যা বলেছি, আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ রহমত থেকে, দয়া থেকে, অনুগ্রহ থেকে হতাশ হওয়া, নিরাশ হওয়া যাবে না।
অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়া শেষ হবে, আওয়াজ করে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন। আমরা দুনিয়ার কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো বিডিআর, কোনো ওসি, কোনো ডিসি, কোনো এসপি, কোনো প্রেসিডেন্টের প্রশংসা করেছে না, সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে যে মহান আল্লাহ তাআলা আপনার মাথার চুল থেকে পাতালু পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি দিয়েছে, আপনার শ্রবণ শক্তি দিয়েছে, আপনার বাহু শক্তি দিয়েছেন। যে সেই মহান আল্লাহ তাআলা আসমান যার, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। অতএব আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর দেবেন। সেই রবের নামে শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করতে হবে। এতে কোনো ভয় পাওয়া, কোনো লজ্জা পাওয়া যাবে। উচ্চস্বরে আল্লাহু আকবার বলবেন, আপনার গোপন রোগ, হার্টের রোগ আল্লাহ ভালো করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষ তোমরা শুনে রাখো, গুনাহ করেছো, অপরাধ করেছো, নিজের জীবনটা ক্ষতবিক্ষত করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, হতাশ হও না। আল্লাহ তাআলা সমুদয় পাপ তোমাদের ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি কি পাপ করেছেন? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াহশী তিনি একবার নবীজির কাছে, ওয়াহশীকে চিনতে পারছেন তো? ওয়াহশী হচ্ছে আমির হামজার ঘাতক। ওয়াহশী একবার নবীজির কাছে চিঠি পাঠালেন যে আপনি তো বলেছেন যে যারা জিনা করে, মানুষ হত্যা করে, শিরক করে, তাদের কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হবে, কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি পাবে। তো আমি তো এগুলো সব করেছি, আমার কোনো পথ আছে বাঁচার? তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন সূরা ফুরকানের, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। তো ওয়াহশী বলছে, এতগুলা শর্ত আমার দ্বারা মানা সম্ভব না, অন্য কোনো পথ আছে নাকি? সে সময় আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হ্যাঁ, একমাত্র শিরক বাদে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। তো ওয়াহশী বলছে, জানি না আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে তোমরা নিরাশ হতাশ হও না, সমুদয় পাপ তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহি বিহামদি। তাহলে ঈমানদারদের যে 9টা কোয়ালিটি, 9টা বৈশিষ্ট্যর কথা এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, তার ভিতরে 1 নাম্বার, ঈমানদারদের 1 নাম্বার গুণ হলো তারা তওবা করে। যারা তওবা করে এবং ইস্তিগফার করে তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। এরপরে ঈমানদারদের 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার গুণ, 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ আবিদুনা, তারা ইবাদতকারী, আল্লাহ তাআলার ইবাদত করে। এই পৃথিবীতে আপনাকে, আমাকে, মানবকে এবং জিন জাতিকে সৃষ্টি করার লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, মিশনটা কি? আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মানুষকে আর জিন জাতিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দিগি, আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। এই ইবাদত শুধুমাত্র মসজিদে আর মাহফিলে আর খানকায় আর দরগায় আর মাদ্রাসায় বিশেষ কায়দায় বিশেষ জায়গায় ইবাদত করলে হবে না। ইবাদতটা আপনাকে করতে হবে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা পরতে পরতে, সকল মোহনায়, সকল আঙ্গিনায়, সকল ক্ষেত্রে, সকল পদক্ষেপে একমাত্র ইবাদত করতে হবে কার? আপনি যদি বলেন আমি অনেক গরিব ছিলাম, আপনি যদি বলেন আমি অনেক অসুস্থ ছিলাম, আপনি যদি বলেন আমার অনেক সম্পদ ছিল, অনেক ব্যবসা ছিল, এই সমস্ত কথা বলে পার পাওয়া যাবে না। প্রিয় হাজরিন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেবে, হাজির করে দাঁড় করে দেবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যাবে। আপনি যদি বলেন আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে থাকতাম, আমি ক্লিনিকে থাকতাম, আমার জ্বর বিভিন্ন, আমার রোগ বলে মজবুত হতো, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা দাঁড় করে দেয়, আইয়ুবের মাথা চুল থেকে পা তালু পর্যন্ত 18 বছর তিনি রোগাক্রান্ত ছিলেন, আল্লাহর কাছে অভিযোগ করেননি, আল্লাহ জিকির এক মুহূর্তের জন্য ছাড়েনি। জোরে বলে আল্লাহু আকবার। এজন্য আপনাকে প্রত্যেকটা মুহূর্তে ইবাদত করতে হবে। আপনি যদি মনে করেন আমার অনেক সম্পদের কারণে আমি ইবাদত করতে পারিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার সামনে পাঠিয়ে দেবে, সামনে দাঁড় করিয়ে দেবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর বাদশা ছিলেন। শুধুমাত্র এই 56,000 বর্গ মাইল, 68,000 গ্রামের বাংলাদেশে এতটুকু না, সারা পৃথিবীর বাদশাহিত্য করেছে, রাজত্ব করেছে 4 জন ব্যক্তি, 2 জন মুসলমান আর 2 জন কাফের, এর ভিতরে একজন মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও আল্লাহর ইবাদত এক মুহূর্তের জন্য ত্যাগ করেননি। ওই জন্য আপনি যদি বলেন আমার অনেক সম্পদ, অনেক জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বিজনেস আছে, এজন্য আমি ইবাদত করার সময় পাইনি, এই কথা বললে আপনি পার পাবেন না। প্রিয় হাজরিন, এজন্য আমরা প্রত্যেক দিন প্রতি নামাজে প্রত্যেক ওয়াক্তে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহর ইবাদত করতে হবে, আর সাহায্য চাইতে হলেও আল্লাহর কাছে চাইতে হবে। আর ইবাদত আমাদের প্রত্যেকটা মুহূর্তে করতে হবে। বলছিলাম ইবাদত শুধু জায়গায় করলে হবে না, প্রতিটা ক্ষেত্রে করতে হবে। এজন্য একটা আয়াত কারিমা বলে আমি আলোচনার ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা দ্বিধা দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। যখন সে সুখে থাকে, যখন সে শান্তিতে থাকে, যখন সে কল্যাণ প্রাপ্ত থাকে, তখন আল্লাহর ইবাদত করে। আর যখন পূর্বের অবস্থায় ফিরে যায়, বিভিন্ন পরীক্ষায় পড়ে যায়, তখন আল্লাহর ইবাদত ছেড়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুনিয়ায় লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, আর আখিরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতেও তারা অপমানিত হবে। এজন্য আমাদের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আমানুদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবেই আমাদেরকে দাখিল হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে বাস্তব জীবনে আমৃত্যু পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার, আমল করার, পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আখিরু দাওয়ানা।